স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তূর্ণা মালবিকার ঘরে এসে অ্যালবাম খুঁজতে থাকলেই সেই মুহূর্তে কারোর একটা আসার শব্দ পেয়ে লুকিয়ে পড়ে। আর সেখানে ঝাঁপি আসলে তূর্ণা দেখে সেখানে ঝাঁপি এসেছে। এরপর ঝাঁপি অ্যালবামে শুধু উৎসবের ছবি দেখেই বলতে থাকে, এখানে তো শুধু উৎসব বাবুরই ছবি। সেই মুহূর্তে মালবিকা ঘরে এসে ঝাঁপিকে দেখে বলে, তুমি আমার ঘরে কি করছো? সাহস কি করে হলো তোমার এই ঘরে ঢোকার? এই বলে ঝাঁপিকে বাইরে নিয়ে গেলে তূর্ণা সবটা শুনতে পেয়ে বলে, আমি একটু গিয়ে উস্কে দিই, যাই। তারপর ঝাঁপি মালবিকার ঘরে ঢোকা নিয়ে মালবিকা কথা শোনাতে থাকলে ঝাঁপি বলে, আসলে তিন্নি সেদিন এসে দেখেছিল আপনি একটা ছবি দেখে কাঁদছিলেন। ওর ধারণা যে উৎসব বাবুর একটা ভাইও আছে। আপনারা কোনোভাবে আমার স্বামীকে নিজের ছেলে বলে চালাচ্ছেন না তো? এর পেছনে কি রহস্য আছে? তখনই মালবিকা রেগে গিয়ে ঝাঁপিকে বলে, এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। পাশ থেকে তূর্ণা বলে, ও নিজের স্বার্থের জন্য এখানে এসেছিল, ওকে তো পুলিশে দেওয়া উচিত, আমি ফোন করছি। তখন মালবিকা বলে, না, পুলিশে ফোন করার দরকার নেই, ঝাঁপি তুমি এখান থেকে চলে যাও। এ কথা শুনে ঝাঁপি চলে যাওয়ার পর কিয়ারা আপন মনে বলতে থাকে, সেদিন তিন্নি যখন ফটোটা দেখে নিয়েছিল আমার ধারণা ছিল ঝাঁপিকে গিয়ে ও বলবে, তাই তো আমি আগে ভাগে ছবিগুলো সরিয়ে রেখেছি। ওদিকে কাসাই ঝাঁপির জন্য চিন্তা করতে থাকলে ঝাঁপি বাড়িতে এসে কি কি ঘটনা ঘটেছে সবটা জানানোর পর বলে, কিন্তু আমার একটা ব্যাপারে খটকা লাগলো। তূর্ণা যখন বলছিল আমায় পুলিশে দিতে, উনি তখন বারণ করলো। ওনারা কি চান না পুলিশকে এই সব ব্যাপারে ইনভলভ করতে? কিছু তো একটা ব্যাপার আছে, এমন তো নয় যে তিন্নি ছবিগুলো দেখার পর ওনারা ছবিগুলো বদলে দিয়েছেন। এ কথা শুনে কাসাই বলে, মা ছাড়া লক্ষ্মী কিন্তু এখনো পথ বন্ধ করে দেয়নি, সব আশার আলো এখনো আছে।